হ্যালো, আমি মীরা। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ না আমি বেশ ভালো একটা জিনিস বানাতে বসে পড়েছি। ভাবছো তো কি জিনিস? চলো বানাতে বানাতে বলি। আজ আমি যেটা বানাচ্ছি সেটা ছোট থেকে বড় কম বেশি সবারই বেশ ভালো প্রয়োজনে আসবে। আজ আমি বানাচ্ছি একটা পেনদানি খুব সহজ পদ্ধতিতে। প্রথমেই দুটো মাটিকে এরকম গোল আকারে কেটে নিয়ে তারপরে কিছুটা মাটি বেলে নিয়ে এরকম চওড়া আকারে কেটে নিতে হবে। তারপরে একটা গোলাকার মাটির উপরে এরকম চওড়া করে রাখা মাটিগুলো দিয়ে ভালো করে জয়েন্ট করে দিতে হবে। জয়েন্ট করার পরে আগের করে রাখা ওই যে মাটির আর একটা গোলের উপরে তোমাদের এরকম ছোট বড় ছিদ্র করে নিতে হবে। তারপর এটাকে একটু ভালো করে তুলীয় জলের সাহায্যে মসৃণ করে নাও, নিয়ে একটু শুকিয়ে নাও। শুকানো হয়ে গেছে, শুকানোর পরে তো এবার রং করার বেলা। চলো রং করা যাক। চলো রং করতে করতে তোমাদের কিছু জনের নাম নেওয়া যাক। ইটস রাহুল আমাকে বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, পরের ভিডিওতে আমার নাম নিও। থ্যাংক ইউ রাহুল। এছাড়াও রূপা, তানভি, কুসুম, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রঙের কাজ তো অনেকটাই এগোলো। তবে হ্যাঁ, এটা যে শুধু তোমরা পেনদানি হিসাবে ব্যবহার করতে পারবে এমনটা নয়, এর ভিতরে কিন্তু তোমরা প্রয়োজনীয় টেপ, আঠা এগুলো রাখতেই পারো। চলো এবারে পেনদানির ফাইনাল লুকটা দেখা যাক। কি কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতিতে বানানো পেনদানিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক ও সাবস্ক্রাইব করো। মনে রেখো, তোমার একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের কিন্তু নতুন নতুন কাজের অনেকটাই প্রেরণা যোগায়। যাই হোক, আজ আসলাম, দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। বাই।